হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। বড় মাছ খেতে ভালো লাগে না, তাই আজকে ছোট মাছের রেসিপি নিয়ে চলে এলাম। এই জন্য এখানে আমি ছোট মাছ নিয়ে নিয়েছি। এখানে বিশাল মাছ রয়েছে। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এবারে একটা কড়াইয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু বেশি পরিমাণেই দিতে হবে। এরপর দিয়ে দিব কাঁচামরিচ। এবারে একে একে সব মশলা আমি দিয়ে দিব। গুঁড়ো মশলা দিয়ে দিব, পরিমাণ মতো লবণ। হলুদ গুঁড়োটা একটু বেশি দিব, কারণ এই রান্নাতে কোনো গুঁড়ো মরিচ আমি ব্যবহার করব না। পরিমাণ মতো পাঁচফোড়ন আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো, একটুখানি তেল দিয়ে দিব। এটা আমি মাখানোর জন্য দিয়ে দিব। এবারে হাত দিয়ে এই পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে মেখে নিব। এই রান্নাটিতে হাত দিয়েই মেখে নিতে হবে। এই মশলাটাকে আপনি যত বেশি মেখে নেবেন, রান্নার স্বাদ তত বেড়ে যাবে। এই রান্নাটি একেবারেই সহজ, যে কেউ রান্না করতে পারবে। নতুন বা পুরাতন রাঁধুনিরাই নয়, নতুন রাঁধুনিরাও এই রান্নাটি করতে পারবে একবার চেষ্টা করলেই। ভাই ও বোনেরাও এইভাবে মাছ রান্না করতে পারেন। যারা ছোট মাছ রান্না করতে পারেন না, তারা এইভাবেই রান্না করার চেষ্টা করবেন। এবারে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা ছোট মাছটাকে দিয়ে দিব। দিয়ে আবারও হাত দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিব। আমার জল দিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি রান্নার যতটুকু তেল লাগে এতটুকু তেল আমি দিয়ে দিব। এই রান্নাতে তেলটা একটু বেশি পরিমাণেই লাগে। এবারে চুলা জ্বালাই নিব। মিডিয়াম আছে 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিব। এবারে ঢেকে দিব। রান্নার শেষ পর্যায়ে এসে মাছটাকে এভাবে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে সাইডের গুলো ভালোভাবে নেড়ে দিব। আবারও ঢেকে দিব। যারা দেশ বা দেশের বাইরে থাকেন, আপুরা বা ভাইয়েরা, তারা এইভাবে ট্রাই করে ছোট মাছ রান্নার স্বাদ নিতে পারেন। রেসিপিটি ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো রেসিপির দরকার হলে তাও কমেন্ট করে জানাবেন। রেসিপিটি আমার প্রায় হয়ে এসেছে। রান্না আমার হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।